আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর আজকে গণিত পরীক্ষা গেল। তো আলহামদুলিল্লাহ আমাদের কোচিং এর যে মডেল টেস্ট গুলো নেওয়া হয়েছিল, বিগত যে মডেল টেস্ট গুলো নেওয়া হয়েছিল সেখান থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকগুলো কমন এসেছে। তো আমরা এই ভিডিওতে হচ্ছে পুরো গণিত প্রশ্নটার সমাধানটা দেখব। আমরা শুধুমাত্র এই ভিডিওতে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে ১, ২, ৩ সংক্ষিপ্ত প্রশ্ন, টিক চিহ্ন, শূন্যস্থান এগুলোর সমাধানটা দেখব এবং পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা বড় যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সমাধান দেখব। চলো শুরু করছি। সঠিক উত্তরটি উত্তর পথে লেখো। আচ্ছা, এখানে প্রথম প্রশ্নটায় বলা আছে কোন সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কি বলে? তাকে ভাজক বলে। কিভাবে? ধরে নিলাম একটা সংখ্যা 15, এটাকে আমরা ভাগ করলাম 5 দ্বারা ভাগ করলাম, তাহলে ভাগফল থাকতেছে 3। এখানে কোন সংখ্যাটাকে দিয়ে ভাগ করছি? এইটাকে দিয়ে ভাগ করছি, 5 কে দিয়ে ভাগ করছি এবং এই 5 কে কি বলা হয়? ভাজক বলা হয়। আচ্ছা, পরবর্তী 2 নম্বরটার বলছে 4 গুণ 6 যোগ ক সমান 28। এখানে ক এর মান বের করতে বলছে। ক এর মান কত হবে? এখানে দেখো যদি ক এর মান আমি 1 বসাই তাহলে এটার অ্যান্সার ঠিক থাকবে। সমীকরণটা ঠিক থাকবে। কিভাবে? 6 এর সাথে 1 যোগ করলে হয় 7 এবং 7 কে 4 দ্বারা গুণ করলে 4 7 গুণে 28। তাহলে এটার অ্যান্সার হবে 1। 3 নম্বরে বলছে 18 এর গুণনীয়ক কয়টি? 18 এর গুণনীয়ক তুমি বের করো। 18 এর গুণনীয়ক, 18 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3 কে 18 দিয়ে ভাগ দিলে যাচ্ছে, 4 হচ্ছে না, মিলতেছে না, 5 ও মিলতেছে না, 6 মিলতেছে, 7 মিলছে না, 8 মিলছে না, 9 মিলতেছে, এভাবে সর্বশেষ 18 মিলতেছে। তো কয়টা পাওয়া গেছে? 6টা পাওয়া গেছে। তাহলে 18 এর গুণনীয়ক কয়টি? 6টি। 8, 0, 4, 12 সংখ্যা চারটির গড় কত? গড় আমরা কিভাবে বের করি? গড় আমরা বের করি হচ্ছে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোর আগে যোগফল বের করি এবং সেই যোগফলকে যতগুলা সংখ্যা সে ততগুলা সংখ্যা দিয়ে ভাগ দিয়ে দিই। তাহলে এখানে সংখ্যা যদি যোগ করি উপরের গুলা তাহলে হয় 24 আর নিচে 4 দিয়ে আমরা ভাগ দিয়ে দিলাম। 4 দিয়ে 24 কে ভাগ দিলে অ্যান্সার হয় 6। তো এটার অ্যান্সার হচ্ছে 6। তারপরেরটা 12 ভাগ 7 ভাগ 4 এটা করলে কত হয়? আচ্ছা, এটা একটু আমরা একটু মুছে দিই। এটা মুছে দিয়ে এটার পাশেই আমরা দেখছি এটা করলে কত হয়। 12 ভাগ 12/7 ভাগ হচ্ছে 4। ওকে, এটাকে আমরা 12/7 লিখলাম এবং ভাগটা যখন আমরা গুণে কনভার্ট করে ফেলি তখন পরবর্তী সংখ্যাটা উল্টে যায়, উপরে 1 চলে যাবে, নিচে 4 চলে আসবে। 4 দিয়ে 12 কে কাটলে থাকে 3, তাহলে 3 1 গুণে 3 আর নিচে 7 এ 7, তাহলে অ্যান্সার 3 ভাগ 7 মানে 3/7, 7 এর 3। তার পরবর্তীটা যাচ্ছি, 250 টাকার 90% সমান কত টাকা? এটা করে দিচ্ছি। একটু হচ্ছে আমি সাইডে নিয়ে নিই যাতে স্পেসটা পাওয়া যায় ভালো। ওকে, এটা যদি করি তাহলে এই 250 এর কত পার্সেন্ট? 90%। ওকে, তাহলে এটাকে আমরা 250 এর 90% মানে হচ্ছে 100 এর 90। এবার কাটাকাটি করি, 10 দিয়ে কাটলে এখানে থাকে 9 আর এখানে থাকে 10 এবং 10 দিয়ে যদি 250 এ কাটি তাহলে এখানে থাকে 25 এবং 25 দিয়ে 9 গুণ করলে অ্যান্সার আসে 225। তো এখানে 225 অ্যান্সারে আছে। তো এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, পরবর্তীটাই বলছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? ব্যাসার্ধ বলে। কিভাবে? ধরো এই একটা হচ্ছে আমাদের বৃত্ত, এই বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে পরিধি। তো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এইটুকু দূরত্বকে আমরা ব্যাসার্ধ বলি। 1 হেক্টর সমান কত? 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার। এটা আমাদের মুখস্থ, বই থেকে এসেছে সরাসরি। নিচের কোন সালটি অধিবর্ষ? এখানে যতগুলা সাল আছে সেইগুলাকে আমরা 4 দিয়ে বা 400 দিয়ে ভাগ দিব। ভাগ দেওয়ার পর যদি মিলে যায়, কোনো ভাগশেষ অবশিষ্ট না থাকে তাহলে সেটাই হবে অধিবর্ষ সাল। সেই অনুসারে এইটা হচ্ছে অধিবর্ষ সাল 2024 সাল। 2 কেজি 25 গ্রাম সমান কত গ্রাম? আচ্ছা, 2 কেজি সমান কত গ্রাম? 2000 গ্রাম। কারণ 1 কেজি সমান যদি 1000 গ্রাম হয় তাহলে 2 কেজি 2000 গ্রাম। এই 2000 গ্রামের সাথে আমি হচ্ছে আরো 25 গ্রাম যোগ করে দিব। আরো 25 গ্রাম বলছে। তো 2000 এর সাথে 25 গ্রাম যোগ করলে কত হয়? 2025 গ্রাম হয়। এটা অ্যান্সারে আছে, এই যে 2025 গ্রাম। আচ্ছা, তারপরে হচ্ছে শূন্যস্থানগুলো আমরা দেখব। শূন্যস্থান এবং 3 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেগুলোও দেখব। ওকে, শূন্যস্থানে প্রথমটা দেওয়া আছে 3500 ভাগ খালিঘর সমান 35। তো 3500 কে 100 দিয়ে ভাগ দিলে অ্যান্সার আসে 35। যখন একটি বাক্যকে সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না তখন বাক্যটিকে খোলা বাক্য বলে। খুবই সহজ প্রশ্ন ছিল,
সংক্ষিপ্ত প্রশ্নগুলা এবং শূন্যস্থানগুলা। আচ্ছা, 7, 11, 19 এর গসাগু কত? চাইলে গসাগু করে দেখতে পারো। আর তার চাইতে সহজ বিষয় হচ্ছে যদি মৌলিক সংখ্যা এখানে আসে, সবগুলাই কিন্তু মৌলিক সংখ্যা, তো মৌলিক সংখ্যাগুলোর গসাগু সবসময় 1 হয়। প্রকৃত ভগ্নাংশের হর সবসময় লব থেকে ছোট নাকি বড়? এরকম হয়। ধরো একটা আমি প্রকৃত ভগ্নাংশ আমরা মনে মনে কল্পনা করলাম যে 2/5, এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। এখানে লব হচ্ছে এইটা 2 আর হর হচ্ছে এইটা 5। তাহলে প্রকৃত ভগ্নাংশের এই হর সবসময় লবের থেকে ছোট নাকি বড়? অবশ্যই বড়, 5 বড়, তাহলে বড় হয়। তারপরে 16 জন লোক হলো ড্যাশ জন লোকের 32%। 16 জন লোক হলো 50 জন লোকের 32%। এটা একটু ক্যালকুলেশন করে দেখে নিতে পারো তোমরা চাইলে। আচ্ছা, তারপরে 1.6 হলো 0.1 এর 16 একক। বৃত্তের ব্যাস তার ব্যাসার্ধের দ্বিগুণ। সহজ। আচ্ছা, এটা একটু ঝামেলা আছে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরের ড্যাশ বিন্দুতে মিলিত হয়। এটা বইতে আমি এখন পর্যন্ত দেখি না এরকম হুবহু দেওয়া আছে কিনা, সরাসরি দেওয়া নাই। তবে উচিত ছিল এটা সমকোণে সমদ্বিখণ্ডিত হয় এরকম একটা প্রশ্ন আনা উচিত ছিল, তাহলে সবচেয়ে ভালো হতো। পরস্পরের সাথে না দিয়ে পরস্পরকে দিলে সবচেয়ে ভালো হতো। আচ্ছা, যাই হোক, তো এটা অনুসারে তুমি চাইলে মধ্যবিন্দু লিখতে পারো, অথবা অথবা চাইলে সমকোণে সমদ্বিখণ্ডিত বিন্দুতে মিলিত হয়, এটাও চাইলে লিখতে পারো। সমকোণে সমদ্বিখণ্ডিত, এটাও চাইলে লিখতে পারো। এখন স্যারেরা কোনটা অ্যান্সার ঠিক দিবে এটা আমি শিওর বলতে পারছি না। আচ্ছা, তারপরে 1 মেট্রিক টন সমান কত কেজি? মুখস্থ পরিমাপের অঙ্ক, পরিমাপের মুখস্থ মানগুলা। 1 মেট্রিক টন সমান 1000 কেজি। 1976 সালের ফেব্রুয়ারি মাসটি ছিল কত দিনে? এটাকে আমরা প্রথমে আগে দেখবো যে 1976 সালটা কি লিপ ইয়ার নাকি লিপ ইয়ার নয়। যদি লিপ ইয়ার হয় তাহলে 29 দিনে, আর যদি লিপ ইয়ার না হয় তাহলে 28 দিনে। ফেব্রুয়ারি মাস সবসময় 28 দিনে হয়, শুধুমাত্র লিপ ইয়ার সালগুলায় ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হয়। তো 4 দিয়ে তুমি যদি ভাগ দাও, 1976 কে যদি 4 দিয়ে ভাগ দাও, তাহলে দেখবা ভাগশেষ থাকছে না, কোনো ভাগশেষ থাকবে না, ভাগ মিলে যাবে। তাহলে এটা লিপ ইয়ার মাস হয়ে গেল, আর লিপ ইয়ার মাস 29 দিনে হয়। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। উত্তরপত্রে সংক্ষেপে উত্তর দাও। Okay. গুণফলকে গুণক দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? গুণ্য পাওয়া যায়, একেবারেই সহজ, গুণ্য পাওয়া যায়। 54,223 ভাগ হচ্ছে 100, এটাকে ভাগশেষ কত থাকবে ভাগ দিয়ে দেখতে পারো চাইলে, তবে যেহেতু 100 দিয়ে ভাগ দেওয়া হয়েছে সুতরাং শেষের দুইটা সংখ্যা থেকে যাবে। আচ্ছা, চাইলে ভাগ দিয়ে দেখতেও পারো। ওকে, 23। এর পরের প্রশ্নটা দেখো, কোন দৌড় প্রতিযোগিতায় 1 চক্র সমান 700 মিটার, কততম চক্রে 1500 মিটার পথ অতিক্রম করা যাবে? কততম চক্রে? আচ্ছা, যখন 700 মিটার পথ অতিক্রম করবে তখন প্রথম একটা চক্র হবে, প্রথম চক্র। আচ্ছা, যখন আবার 700 মিটার পথ অতিক্রম করবে তখন আরো একটা চক্র হবে, এভাবে আবার 700 মিটার করবে আর একটা চক্র হবে। তো আমাকে বলছে শুধু 1500 মিটার পর্যন্ত যাইতে। 1500 মিটার পথ কখন অতিক্রম করতে পারবে বা কততম চক্রে অতিক্রম করতে পারবে? তো আমরা প্রথম চক্রে 700 মিটার অতিক্রম করলাম, দ্বিতীয় চক্রে আরো 700 মিটার অতিক্রম করলাম, তো কত হলো? 700 700 1400। এবার আমাকে 1500 বানানোর জন্য আরো 100 মিটার পথ অতিক্রম করতে হবে, তো সেটা কততম চক্রে হবে? তৃতীয় চক্রে হবে। এটার অ্যান্সার হবে তৃতীয় চক্রে। আচ্ছা, 4 নাম্বারটা দেখো, বলা আছে যে ক গুণ 2 সমান 36। এই বাক্যটি এখানে ক এর মান কত হলে সত্য হবে? 18 হলে সত্য হবে। 18 দুগুণে 36। 18 ও 24 সাধারণ গুণনীয়ক কি কি? প্রথম 18 এর গুণনীয়ক গুলো লিখবা, এরপর 24 গুণনীয়ক গুলো লিখবা। আচ্ছা, আমি করিয়ে দিচ্ছি, তোমরা পারবা এটা, তারপর আমি একটু করে দিচ্ছি। ধরো প্রথমে হচ্ছে 18 এর গুণনীয়ক গুলো লিখবা। 18 এর গুণনীয়ক কি কি? 1 2 3 6 9 18। এরপর 24 গুণনীয়ক গুলো লিখবা। 24 গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 8 12 24। এখন এগুলোর মধ্যে মিল আছে কোনগুলো কোনগুলো সেগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক, মানে দুইটার ক্ষেত্রেই আছে। এই এক দুইটার ক্ষেত্রেই আছে। 2 2 3 3 4 কি আছে? নাই। 6 আছে। আর একটাও হচ্ছে মিল নাই, বাকিগুলো সব এখানে একটা আছে বাট এখানে আরেকটা নাই। তাহলে এই চারটা কি কি? 1 2 3 এবং 6।
2 এবং 8 এর লসাগু কত? 8। এটা নতুন করে করতে হবে না, সরাসরি অ্যান্সার দেখলে তুমি অ্যান্সার করে ফেলতে পারবা। তারপরও যেহেতু আচ্ছা সংক্ষেপে উত্তর দিতে বলছো তো 1 মার্ক তো, হ্যাঁ ঠিক আছে, শুধু 8 লিখলেই হবে, বিস্তারিত করতে হবে না। কোন ভগ্নাংশের লব সবসময় বড় হয়? অপ্রকৃত ভগ্নাংশের লব সবসময় বড় হয়। অপ্রকৃত। 8/3 মানে 3 এর 8 কে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে বলছে। কিভাবে করব আমরা? একেবারেই সহজ। মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে ফেলো। এটাকে ভাগ দিয়ে করে ফেলো। এখানে 8, নিচে 3, এটাকে যদি আমরা 8 দিয়ে ভাগ দিই, 3 দ্বিগুণে 6, থাকতেছে ভাগশেষ 2। তাহলে 2 সমস্ত 3 এর 2। এটার অ্যান্সার হবে 2 সমস্ত 3 এর 2। এরপর 9 নম্বর থেকে দেখছি আবার। 9 নম্বরটায় 0.24 ভাগ 6, এটাকে যদি আমরা রূপান্তর করি, এটাকে আমরা দশমিকে করলে ভালো হবে, চাইলে দশমিকে করা যায়, আবার চাইলে ভগ্নাংশও করতে পারো, অসুবিধা নাই। তো যেহেতু আমাদের এখানে দশমিক দিয়ে করছে, তো আমরা অ্যান্সারটা দশমিকে লিখলেই সবথেকে ভালো হয়। দশমিকে যদি অ্যান্সারটা লিখি তাহলে 0.04 আসবে এটার অ্যান্সার। এটার অ্যান্সার কত আসবে? এটার অ্যান্সার আসবে 2750। গুণ করে দেখতে পারো, খুবই সহজ। এক জাতীয় কতগুলো রাশির গড় কিভাবে নির্ণয় করা হয়? আচ্ছা, গড় কিভাবে নির্ণয় করা হয়? গড় নির্ণয় করা হচ্ছে ওই যে রাশিগুলো আছে সেই রাশিগুলোর রাশিগুলোর যোগফলকে আমি বিস্তারিত লিখতেছি না, সংক্ষেপে লিখতেছি। রাশিগুলোর যোগফলকে ওই রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করে, রাশিগুলোর যে সংখ্যা আছে সেগুলো দ্বারা ভাগ করে আমরা গড় নির্ণয় করতে পারি। ওকে। তারপর 12 নম্বরে বলছে একটি কলম 50 টাকায় ক্রয় করে 60 টাকায় বিক্রয় করা হলে শতকরা কত লাভ হবে? আচ্ছা খেয়াল করো, এখানে 50 টাকা যদি আমরা একটা জিনিস কিনি, তারপর সেটা যদি আমরা 60 টাকায় বিক্রি করে দিই, তাহলে কয় টাকা লাভ হচ্ছে? 10 টাকা লাভ হচ্ছে। 60 টাকায় বিক্রি করছি, 50 টাকায় কিনছি, তাহলে কয় টাকা লাভ হচ্ছে? 10 টাকা লাভ হচ্ছে। এখন এই 10 টাকা লাভ কিসের উপরে হচ্ছে? ক্রয় মূল্যের উপরে লাভ হয় সবসময়। লাভ হোক বা ক্ষতি হোক, সেটা কিসের উপরে হয়? ক্রয় মূল্যের উপরে হয়। আচ্ছা, তাহলে ক্রয় মূল্যের উপরে যদি লাভ হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 10 ভাগ হচ্ছে 50, এবং শতকরা বের করতে বলছে যেহেতু, এই জন্য আমরা 100 দ্বারা গুণ করে দেবো। এটাকে সরি একটু ভুল করছি। না ঠিক আছে। আচ্ছা 50 দুগুণে 100, কত হইলো? 20। 20%। এটার আনসার হবে 20%। তারপরে বলছে 1 লিটার সমান কত ঘন সেন্টিমিটার? 1 লিটার সমান, এটাও মুখস্থ, 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার। 1000 ঘন সেন্টিমিটার। আমি এটা একটু কেটে দিচ্ছি যাতে স্পষ্ট বোঝা যায়, একটু মুছে দিচ্ছি। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নটা দেখছি। 1889 সালটি কোন শতাব্দীর? যখন আমরা 1901-এ চলে আসবো তখন সেটা হয়ে যাবে বিংশ শতাব্দী, কিন্তু 1889 এটা এখনো ঊনবিংশ শতাব্দীতে রয়েছে, এটা হবে ঊনবিংশ। ঊনবিংশ, যেটাকে তোমরা 19তম বলতে পারো। কম্পিউটার দুটি অংশের নাম লিখো। দুটি অংশের নাম তোমরা এমনিতেই পারবা, খুবই সহজ। তোমার ইচ্ছা মতো তুমি লিখতে পারো দুটি অংশ, যে কোনো দুটি অংশ লিখলেই হবে। চাইলে তুমি লিখতে পারো মনিটর, মনিটর, আচ্ছা মনিটর, মাউস, আমি আরো কয়েকটা লিখে দিচ্ছি, সিপিইউ, সিপিইউ, তারপর হচ্ছে কিবোর্ড, আরো বহুত কিছু রয়েছে, আমি আর লিখলাম না, 4টা 5টা লিখে দিতে পারো। তারপর ইনপুট আউটপুট বহুত কিছু আছে, কোনো দরকার নেই। আচ্ছা, তো এভাবে হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর অ্যান্সার আমরা করে দিলাম, এবং পাশাপাশি শূন্যস্থানের অ্যান্সার গুলো করে দিলাম। আর প্রথমে ছিল হচ্ছে এমসিকিউ গুলো, এগুলোর অ্যান্সার করে দিলাম। তো যদি হচ্ছে কারো সন্দেহ মনে হয় যে এটার অ্যান্সার আপনার হয় নাই, বা হচ্ছে এটার অ্যান্সারটা এরকম হওয়ার কথা, তাহলে চাইলে আপনারা কমেন্টে বলতে পারেন, এবং কমেন্টে জানাতে পারেন যে কোনো ভুল ত্রুটি আছে কিনা। কিংবা যদি আরো বিস্তারিত জানতে চান, যে এই যেগুলা হচ্ছে বিস্তারিত আমি বলি নাই, সেগুলো যদি বিস্তারিত জানতে চান, আমি মনে হয় যে বলার প্রয়োজন ছিল না, এই জন্য অনেকগুলো বিস্তারিত বলি নাই। যেগুলো খুঁটিনাটি একটু বলার প্রয়োজন ছিল, সেগুলো আমি হচ্ছে বিস্তারিত বলে দিচ্ছি। তারপরে যদি দুই একটা বিস্তারিত জানার আগ্রহ থাকে, তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন, আমি হচ্ছে কমেন্টে প্রয়োজনে বিস্তারিত লিখে দিব, কিংবা হচ্ছে আরো একটা ভিডিও করার চেষ্টা করব। যাই হোক, তো পরবর্তী যে অঙ্কগুলো আমাদের রয়েছে, পরবর্তী হচ্ছে যে বড় প্রশ্নগুলো রয়েছে, সেগুলোর অ্যান্সার হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে দেখবো। তার জন্য কিছুক্ষণ একটু অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, এবং পরবর্তী পরীক্ষাটা আপনারা খুব ভালোভাবে দিবেন আশা করতেছি। এবং আমাদের শিক্ষার্থীরা
আশা করতেছি খুবই ভালোভাবে পরবর্তী পরীক্ষাটা দিবে। আর একটা পরীক্ষায় বাকি আছে, সেটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান এটা। তো খুব ভালোভাবে প্রিপারেশন নাও, ২ টা বই একসাথে পড়তে হবে, সুতরাং অনেক পড়তে হবে। এখন থেকে শুরু করো, এইটাই বেশি সময় নষ্ট করো না, জাস্ট একটু দেখে নাও যে অ্যান্সারটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে ভালো, ঠিক না থাকলেও কোনো টেনশন করার প্রয়োজন নেই, পরবর্তী পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে হবে। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।